दो जहानेर बादशाह वीर ज़माना खोदार इशाराय मौत देखो दूर होए যায় खोदार इशाराय मौत देखो दूर होए যায় ছবি ঠিকঠাক আছে ছবি একদম ক্লিয়ার ঠিক আছে না তুমি চলো শুরু করছি মত চলো আইনি তো জাহানের বাদশা ওমান পীর জামানা আইনি তো জাহানের বাদশা ওমান পীর জামানা খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় আইনি তো জাহানের বাদশা ওমান পীর জামানা আইনি তো জাহানের বাদশা ওমান পীর জামানা খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় সেই যুগের মানুষ কিছু সেই যুগের মানুষ কিছু করি তো মদ পান আর সেই মদ খেয়ে তারা হারাতো সব জ্ঞান আর সেই মদ খেয়ে তারা হারাতো সব জ্ঞান হযরতে ওমর দেশবাসী দেখে হযরতে ওমর দেশবাসী দেখে করলো ঘোষণা আজ থেকে মদিনায় কেউ আর মদ পাবে না আজ থেকে মদিনায় কেউ আর মদ পাবে না কেন যে খাবে ও মদ দেবে ওমর ওমর ফারুক বলছে কে খাবে ও মদ দেবে ওমর পাবে সুপার সাজা হযরতে ওমর বলছে শোনো পেশের বোঝা হযরতে ওমর বলছে শোনো পেশের বোঝা আইনে দো জাহানের বাদশা ওমর পীর জামানা আইনে দো জাহানের বাদশা ওমর পীর জামানা খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় যদি খেয়াল রাখুন গজলের দিকে আমি আগেই বলেছি কোরআন এবং হাদিস তার বাইরে একটা কথা জবান দিয়ে বার করব না শুনেন এবার উপরে ঘোষণা দিয়ে দিল যারা মদিনাতে মদ পান করবে সমান শাস্তি মদ দোকানে বিক্রি করলেও শাস্তি মদ খেলেও শাস্তি মদিনাবাসী অবাক হয়ে গেল তাই তো এই ওমর লকআপ পাওয়ার পরে কি শুরু করলো আমরা মদিনাবাসী তো মদ না খেলে বাঁচি না কিছু কিছু লোক তারা মদ পান করতে ভালোবাসে আগের মানুষ তো মদ খেত হ্যাঁ না মদ খেত ওমরে ফারুকের জামানায় এই ঘটনা ঘটেছিল চলুন একটা মদখোর একটা চাদর নিয়েছে একদম আল্লাহ সাক্ষী চাদর মুড়ি দিয়ে একটা বড় মদের বোতল নিয়ে এক ঢোক করে মদ খায় আর চাদরের ভিতরে লুকিয়ে রাখে একটা রাস্তা দিয়ে মদখোর হেঁটে হেঁটে যাচ্ছে একই রাস্তায় ওমরে ফারুক গুটি গুটি পায়ে মদখোরের দিকে এগিয়ে আসছে তখন মদখোর আল্লাহর কাছে বলছে আল্লাহ এ তো সেই ওমরে ফারুক যার কাছে লম্বা তরবারি থাকে এ তো ঘোষণা দিয়ে দিল যে মদ খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে ও আল্লাহ আজ আমার শেষ আজ আমি একদম শেষ ওর কাছে লম্বা তরবারি রয়েছে না জানি আমার গর্দানটা উড়িয়ে দেবে ও আল্লাহ ওমর ফারুকের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও আমি তোমার কাছে হাত দুখানা তুলে ফরিয়াদ করি দোয়া চাই ওমর ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ চলুন সেই ওমর ফারুকের সঙ্গে দেখা হবার পরে কি হচ্ছে শুনুন একদিন এক মদখোর যাচ্ছিল পথরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে রাস্তার মাঝে দেখো ওমরকে দেখা পাই রাস্তার মাঝে দেখো ওমরকে দেখা পাই সে কি বলবে কি করিবে কোনো জবাব না সে কি বলবে কি করিবে কোনো
জবাব নাই ওরে দো জাহানের বাদশাহ বীর জামানা ওরে দো জাহানের বাদশাহ বীর জামানা খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় হযরত ওমর ফারুক বললেন বলো আমাকে দেখে তুমি চাদরের ভিতরে কি রাখছো আমাকে দেখে চাদরের ভিতরে কি লুকাচ্ছ বলো তখন মদখোর বলছে ও ওমরে ফারুক আমি একটু দুধ রেখেছি দুধ একটু আল্লাহ সাক্ষী বলছে একটু দুধ রেখেছি তখন ওমরে ফারুক বলছে কই তোমার চাদরটা হাটাও দেখি ওর ভিতরে কেমন দুধ আছে আমি একটু দেখি ওমরে ফারুক কি বলছে দেখুন ওমরে ফারুক বলে দেখি ওমরে ফারুক বলে দেখি চাদরের ভেতর কি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি ওমরে ফারুক বলে দেখি কেমন খাঁটি দুধ ওমরে ফারুক বলে দেখি কেমন খাঁটি দুধ দেখিতে গিয়ে ওমর দেখে বদল ভর্তি দুধ দেখিতে গিয়ে ওমর দেখে বদল ভর্তি দুধ ওরে দো জাহানের বাদশাহ বীর জামানা ওরে দো জাহানের বাদশাহ বীর জামানা খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যে চাদরখানা সরিয়ে দেখতে গেলেন দুধ না মদ ওমরে ফারুক দুনয়নে দেখতে পেলেন না সেই বোতল ভর্তি মদ ছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই মদের বোতলটা দুধে পরিণত করে দিল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তখন মদকো ধুলোয় পড়ে গোড়াগড়ি খাচ্ছে ধুলোয় পড়ে গোড়াগড়ি খাচ্ছে আর কাঁদছে বলছে আল্লাহ আল্লাহ তুমি সত্যি ওমরে ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে আমি মদখোর আপনার কাছে কথা দিলাম আজ জীবনে কোনোদিন মদ স্পর্শ করব না জোরে বলুন এই গজল আমি হলদিয়া জীবনখালিতে যেই বলেছি রাত তখন 2:30 বাজে বলছে তুই লাভ তোর ব্যবস্থা করবাই না আমি আসিস্টেম তো জেনে শুনে তো আমার নিয়ে তো জানিস তুই মদখোর গজল বলবো বলছে না আমরা বুঝতে পারি টাকা দে বাড়ি যাবো টাকা হবে না লাস্টে মেম্বারের ডেকে টাকা আদায় করে নিয়ে বাড়ি আইছি এত আল্লাহ সাক্ষী মেম্বারের ডেকে আকিব ছিল নদিয়া জেলার আকিব আমরা সবাই ছিলাম একসঙ্গে মেম্বারের ডেকে টাকা আদায় করে নিয়ে বাড়ি আইছি হ্যাঁ তুমি যাই করো মদ খাবে মতিউরকে দাওয়াত দেবে না আমি আসবো না কারণ দাওয়াত মতিউরের দরকার নেই ইনশাআল্লাহ জি সেই মদ করে গজল ভালো লেগেছে না লাগেনি হ্যাঁ তাহলে কোনো মাথায় রাখতে আমি আগেই বলেছি আমি যে গাইবো সবই নতুন গাইবো জি এবছরে মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল চিনে আরশে আলাই এলে মাটির গায় চিনে আরশে আলাই এলে মাটির গায় সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে তুমি আল্লাহর নূরে ফুল মুহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মুহাম্মদ রাসূল অতি মূল্যবান কথাই কবি লিখছেন তুমি দিলে বহু পরীক্ষা তার করা যাবে না ব্যাখ্যা তুমি দিলে বহু পরীক্ষা তার করা যাবে না ব্যাখ্যা যত জ্ঞানী গুণীরা দিল তোমার কাছে শিক্ষা তোমার সকল কথা পাকা রাসূলুল্লাহ গো তুমি সাচা তোমার সকল কথা পাকা রাসূলুল্লাহ গো তুমি সাচা তত হনি তুমি কারো কাছে চাওনি তো প্রাণের ভিক্ষা কেহ মেরেছে পাথর কেহ দিয়েছে জোহর কেহ মেরেছে পাথর কেহ দিয়েছে জোহর করেছ সবর দিলেতে ওই দৃশ্য দেখে বেদিন সবাই এসেছে দিনেতে তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল
আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করেন, আমার আপনার নবীর গর্দান মোবারক কাটার জন্য যাচ্ছিলেন, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক ওমরের মতন একজন মানুষ ইসলামে করিয়ে দিন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করেছিলেন। অতি মূল্যবান কথা সেই সম্পর্কে লেখক লিখছেন, বলে উসমান আলী আবু বকর আগে এমন ছিল উমর, বলে উসমান আলী আবু বকর আগে এমন ছিল উমর, যারে বলতো তারে মেরে দিত তালোয়ার। ওই আবু জেহেল দৌড়াচার উমরকে দেখে বলে বারবার, ওই আবু জেহেল দৌড়াচার উমরকে দেখে বলে বারবার, মুহাম্মদকে যদি মারতে পারো যা চাইবে দেব বেশবার। রাজি হয়ে গেল নবীকে মারতে গেল, রাজি হয়ে গেল নবীকে মারতে গেল, গিয়ে নবীজির কাছে তলোয়ার ফেলে দিয়ে বলে ওমর কাঁদিতে কাঁদিতে, তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল। ছিলে আরশে আলায় এতে মাটির পরায়, ছিলে আরশে আলায় এতে মাটির পরায়, সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে। তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল। সবশেষে কবি মানে আরজু তামান্না কবি লিখছেন, যারা পড়বে হাদিস কোরআন, যারা মানবে আল্লাহর ফরমান, করবে তাদের সুপারিশ দয়ার নবী দো জাহান। নবীর প্রতি আছে যার ঈমান, নবীর ইশকে কাঁদে যার পরাণ, নবীর প্রতি আছে যার ঈমান, নবীর ইশকে কাঁদে যার পরাণ, তারা সবাই হবে জান্নাতে যারা নবীর আশিক মুসলমান। বলে শায়রি ইয়াসিন কোটি নবীকে একে, বলে শায়রি ইয়াসিন কোটি নবীকে একে, রয়েছি হায়াতে আর মরার পরে ও বলবো আমি গিয়ে কবরেতে। তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আপনাদের শুনে কি গজল ভালো লাগছে তো? সব ভালো লাগছে? আওয়াজ দেন তো নারাই থেকে ভি। এত আস্তে কেন ভাই? খাওয়া দাওয়া হয়নি নাকি? একটু জোরে হবে না নারাই থেকে ভি? একটু জোর করে দেন না নারাই থেকে ভি, নারাই থেকে ভি। একটি নিত্যান্ত কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, অতি সুন্দর কথা কবি লিখছে, শুনবে। দুজাকে ডোরি লাগামে, দুজাকে ডোরি লাগামে, জান্নাতের আশা করিলা। দুজাকে ডোরি লাগামে, দুজাকে ডোরি লাগামে, জান্নাতের আশা করিলা। আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা, আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা। দুজাকে ডোরি আমি, দুজাকে ডোরি আমি, জান্নাতের আশা করি না। আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা, আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা। তারপর অতি সুন্দর কথা কি বলছে, শুনবেন। আমার আমল আমার ঈমান হলো নবী দয়াময়, ছুটে দিয়েছি জীবন নবীর কদমের তলায়।
নবীর কদমের তলায় নবীর কদমে আমার নবীর কদমে আমার চাই যেন জীবন খানা আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা দোজাখে ডরি না আমি দোজাখে ডরি না আমি জান্নাতের আশা করি না আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা दीवाना 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 দিওয়ানা দিওয়ানা আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা এবার ছেলে গজলের মধ্যে কি বলছি বুঝতে পারছো কি বলছি দুজারকে আমরা ভয় করব না আর জান্নাত আমরা চাই না তবে কি আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই তাই তো নাকি আচ্ছা এখানে যে বাচ্চারা আছো এখানে সত্য কথা বলবে বাচ্চারা হয়তো বুঝতে পারবে না এখানে অনেক ইয়ং ভাইরাও আছে সামনে তো যাই হোক তোমরা যখন বড় হয়ে যাবে বড় হয়ে গেলে তোমাদের যখন বিয়ে দেওয়া হবে বিয়ে দেওয়া ধরো আজকে তোমাদের বিয়ে আজকে বাসর রাত ঠিক আছে মন দিয়ে শুনবে কথাটা কেউ মাইন্ডে নেবে না আজকে বাসর রাত আর এখানে আমার ইয়ং ভাইরা আজকে বিয়ে আজকে বাসর রাত হবে ছেড়ে ছোটে উহুদের মাঠে দিনের চর্চা করতে যে দয়া নাই দয়ার নবীজি ডাকে জ্বালা বাসর ছেড়ে ছোটে দিনের চর্চা করতে যে দয়ার নবীজি রে দয়ার নবীজি ডাকে শহীদ হয়ে গেল জামানের করল না আল্লাহ নবীর ভালো আমি হলাম দিওয়ানা আল্লাহ নবীর ভালোবাসায় ছিলেন তিনি দিওয়ানা দোজাখে ডরি না আমি আশা করি না আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা আল্লাহ নবীর ভালোবাসায় আমি দিওয়ানা 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 আল্লাহ নবীর ভালোবাসা আমি হলাম দিওয়ানা আল্লাহ নবীর হলাম দিওয়ানা আমাদের সবকিছু আছে হ্যাঁ আজকে এই দুনিয়া সবকিছু আছে টাকা পয়সা ধন দৌলত সবকিছু আছে কিন্তু আমাদের কেন নবীর প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে আমাদের কিন্তু কিছুই থাকবে না আজকে দুনিয়াতে মাত হয়ে এসেছি কিন্তু আজকে দুনিয়াতে আমাদের শুধু হিংসা আর হিংসা দেখতাম গায়ের রং খুব ফর্সা কিন্তু ভিতরটা কালো আল্লাহ পাক এই দুনিয়া আমি যদি এখানকার বাচ্চাদের জিজ্ঞাসা করি বাচ্চা তোমরা উত্তর দেবে ধরো একটা বাচ্চা একটা কালো দেখতে খুব কালো গায়ের রং যতই হও নামাজি কাজী পাপে না সেটাই না জাত থাকে মোহ দয়ার নবীর মহব্বত দয়ার নবীর মহব্বত যতই হও নামাজি কাজী পাপে না সেটাই না জাত দিলে যদি না থাকে মোহ দয়ার নবীর মহব্বত দয়ার নবীর মহব্বত কবি খালে বলে নবী ছাড়া 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 দেখায় তো কেউ পাবে না আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা 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 নবীর প্রেমে দিওয়ানা 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 আল্লাহ প্রেমে দিওয়ানা আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা এবারে আমার বন্ধু মেহেদি আলম এবং সাবির ইসলাম
ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশির ঢেলে তোর গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশির ঢেলে তোর গানে কার ওসিলায় এত সুর ছলকায় মনকে হারায় নূর মদিনায় কার ওসিলায় এত সুর ছলকায় মনকে হারায় নূর মদিনায় কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় তুই কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশির ঢেলে তোর গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশির ঢেলে তোর গানে আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দরুদ পড়লে কি হয় কবি লিখছেন শোনো গুন 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 ভ্রমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাগাত নামে মাওলা তা লিখে দিল পাক কোরআনে মাওলা তা লিখে দিল পাক কোরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায় দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে 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 ওই মোহনায় নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা মনেরই আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশির ঢেলে তোর গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশির ঢেলে তোর গানে কথার মাধ্যমে কবি মনে আর্যতা আমার নাম কবি দেখছেন মায়া বিরূপে তুমি সবার সেরা প্রেমের ওই পরশ পেয়ে ধন্য ঘেরা তোমারই পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোরাবানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশির ঢেলে তোর গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশির ঢেলে তোর গানে শুনে 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 এলো নবী মোর প্যারা নবী এলো নবী মোর প্যারা নবী এলো নবী মোর প্যারা নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুনেতে কামাল মোর নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুনেতে কামাল মোর নবী নবী এলো নবী মোর প্যারা নবী এলো নবী মোর প্যারা নবী এলো নবী মোর প্যারা নবী
এলো নবী মোর প্যারা নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী নামছে রাখো তোরে রাখবা ঝড় ঝড় ঝরছে খুলে গেল তার বরকত রসে রসে নামছে এলো নবীর ইমাম দিল খুশির এলাল এলো নবীর ইমাম দিল খুশির এলাল নিয়ে তাওহীদ কোরআন বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী বলছে না কব দোয়া শাহে মা আবু আসছে দিয়ে দেবে সচ কোরআন আদো সফর করবে খোদা দিল যে খোদা করবে আদো সফর খোদা দিল যে খোদা করবে আদো সফর নিয়ে নবু আল মোহর বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী খবর শুনে আবু লাহাব গোলাম আজাদ করছে সুকামর ভূমিতে আজ ফলে ফলে ভরছে উত্তাল ভয়েতে সাগর নাচে কাকর পাথর উত্তাল ভয়েতে সাগর নাচে কাকর পাথর বাবা জানায় কদর বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী তার তরে খোদা তাআলা ভুবন ভবন করছে লৌহে কলম লৌহে মাহফুজ সবা সবা পেয়েছে বলে কবি কায়দাত নবী সেরা উপহার বলে কবি কায়দাত নবী সেরা উপহার উম্মতের কান্ডার বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো নবী মোর প্যারা নবী এলো নবী মোর প্যারা নবী এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী যিনি গুণেতে কামাল বলো নবী নবী যিনি গুণেতে কামাল বলো নবী নবী তো শুনেন সিঙ্গেল কণ্ঠে मैं सारे रोई माथे पे मैं सारे रोई माथे पे खुदा बनी तारक बंदा के मैं सारे रोई माथे पे खुदा बनी तारक बंदा के তোর আমল নামায় দেখি আমি তোর আমল নামায় দেখি আমি একটা দেখি পাবে হবে তুমি দোজাকে তুমি দিলে একটা হবে জান্নাতে নয় হবে দোজাকে আল্লাহ পাক বললে তুমি একটা নেকি এনে দাও তাহলে আমি তোমাকে জান্নাতে দেব না করে তোমাকে আমি দোজাকে দিয়ে দেব নেকির জন্য দৌড়াচ্ছে আর কেমন ভাবে কি ঘটছে লিখছে দেখুন
এদিকে ওদিকে ছুটতে লাগে একটা নেকির তরে, এদিকে ওদিকে ছুটতে লাগে একটা নেকির তরে, সামনে তখন তার মা জননীকে দেখা পায় রে, বলে মা জননী শোনো না একটা নেকি আমার দাও না, বলে মা জননী শোনো না একটা নেকি আমার দাও না, একটা নেকি না দিলে আমি জান্নাতে যেতে পারবো না। সব কথা শুনে মা জননী বলে, সব কথা শুনে মা জননী বলে, আমি নাই কোনো আম্মা, আমার নেই কোনো ছেলে, সব কথা শুনে মা জননী বলে, আমি নাই কোনো আম্মা, আমার নেই কোনো ছেলে, ছেলে শুনে অবাক হয়, বলে কখনো হয় ভাই, মা জননী দিল না ছেলে, তুমি দিলে টানে কি হতাম জান্নাতে, নইলে ভাবো কোজাকে। মায়ের সঙ্গে দেখা হলো, সেই মা বলছে দুনিয়ায় আমার কোনো ছেলে সন্তান ছিল না, আমি তোমাকে নেকি দিতে পারবো না, এবার কার কাছে যাব, এবার আমাকে কে নেকি দেবে, আর কার সঙ্গে দেখা হচ্ছে, কি ঘটনা ঘটছে দেখুন। বাবা শুনে মা জননীর কথা, ছেলে মনে পেল ব্যথা, ব্যথা নিয়ে ছুটতে লাগে, ভাবে তার সাথে হয় দেখা, দেখতে পেল এক ধারে তার বাবা নবসে নবসে করে, বাপের মায়ের কাছে গিয়ে আছাড় খেয়ে পড়ে, বাপের পা ধরে বলে, বাপের পা ধরে বলে, বলে আমি আব্বা একটা নেকি না দিলে তোকে চলবে তোমার ছেলে, বাপের পা ধরে বলে, আব্বা একটা নেকি না দিলে তোকে চলবে তোমার ছেলে, বলে বাবু সোনা চিনতে তোমার পারে না, বলে বাবু সোনা চিনতে তোমার পারে না, দুনিয়ার মাঝে আমার কোনো পরিচয় ছিল না, তুমি কে বলো না, তুমি দিলে একটা নেকি হতাম জান্নাতে, নইলে ভাবো কোজাকে। মায়ের সঙ্গে দেখা হলো, মা জননী নেকি দিল না, আব্বার সঙ্গে দেখা হলো, আব্বা জান নেকি দিল না, এবার কার কাছে যাব, কে দেবে, আবার কি ঘটনা ঘটছে দেখুন। শুনে মা জননীর কথা, বাপের কাছে চাইল নেকি, বাবা ছেলেকে দিল না, মায়ের কাছে চাইল নেকি, মা ছেলেকে দিল না, কাঁদতে কাঁদতে ছুটতে লাগে, ভাবে তার সাথে দেখা হয় বলো না, আকি ফুলে দেখে ছুটে ছুটে আসছে তার বিবি, আকি ফুলে দেখে ছুটে ছুটে আসছে তার বিবি, বিবিকে জড়িয়ে ধরে বলে বিবি একটা নেকি আমার দিবি, বিবি বলে শোনো না চিনতে তোমার পারি না, বিবি বলে শোনো না চিনতে তোমার পারি না, দুনিয়ার মাঝে আমার কোনো স্বামী ছিল না, তুমি কে বলো না, তুমি দিলে একটা নেকি হতাম জান্নাতে, নইলে ভাবো কোজাকে। স্ত্রী বলছে যে দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী ছিল না, আমি তোমাকে নেকি দিতে পারবো না, চিন্তায় পড়ে গেল, এবার আমার কি হবে, আমাদের এমন দিন আসবে কেউ নেকি দেবে না, শেষ বেলায় তিনি যখন নেকি না পাবে আল্লাহর কাছে আবার দৌড়ে চলে যাবে, আল্লাহর কাছে গিয়ে কি বলবে, আর যে বান্দার একটা নেকি জাহান্নামায় ঘোষণা হয়ে যাবে,
সেই বান্দার সমস্ত ঘটনা দেখবে, আর ওই বান্দা আল্লাহ পাকের কাছে গিয়ে কি বলবে আর কি ঘটনা ঘটবে, শেষ কথায় লিখছে দেখুন, আত্মীয় স্বজন পুত্র পরিজন জীবনে দিল না, মেশারের ওই মাঠেতে কেহ কারো হবে না, ছুটি দিয়ে খোদার কাছে বলে খোদা শোনো না, কেউ দিল না একটা নেকি তুমি রকম করো না, পাশে তখন দাঁড়িয়েছিল সেই গুনাহগার বান্দা, পাশে তখন দাঁড়িয়েছিল গুনাহগার বান্দা, তার জীবনে ছিল একটা নেকি গুনাহে ভরা ছিল আমল নামার খাতা, ওই গুনাহগার বান্দা তখন সব শুনে খোদাকে বলে, সেই গুনাহগার বান্দা তখন সব শুনে খোদাকে বলে, বলে আমার একটা নেকি ওকে দিলাম, ওকে দেখো তুমি জান্নাতে, আমার একটা নেকি ওকে দিলাম, ওকে দেখো তুমি জান্নাতে, বান্দা নেকি দিয়ে দেয় আল্লাহ বড় খুশি হয়, বান্দা নেকি দিয়ে দেয় আল্লাহ বড় খুশি হয়, দুজনাই জান্নাত পেয়ে যায় খোদার ওসিলায়, এলো হাদিসের পাতায় তুমি মিলে একটা নেকি হতাম জান্নাতে, নইলে বাবা তোজাকে, ওই বান্দা সমস্ত ঘটনা শুনবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার তো তুমি আমাকে একটা নেকি দিয়েছো, আমার তো জাহান্নামায় যেতে হবে, আমার একটা ওকে দিয়ে ওকে জান্নাতে পাঠাও, আমি তো জাহান্নামায় চলে যাব, কিন্তু আল্লাহ পাক তেমন নয়, আল্লাহ পাক খুশি হয়ে দুজনকে জান্নাতে দিয়ে দেবে। আর আমাদের কপালে কি এমন ঘটনা ঘটবে, আমাদের নসিবে কি হবে না, যার কাছে যাব আধগানা যদি নেকি থাকে বলবে দিতে পারবো না, আমি দিতে পারবো না। তো শেষ ছোট্ট করে এবার একটি গজল থেকে শুনলেন নেকি সম্পর্কে। আমার কমিটি ভাইদের ফরমায়েশে এক ছন্দ শোনাবো, মায়েদের গজল। মা কেমন, মা কিসের থেকে দামি, আমার এটা একটা ফেমাস কালাম, সকলে মন দিয়ে শুনবেন। এই দুনিয়া ঘুরে দেখো না, কোনটা ভালো বলো না, এই দুনিয়া ঘুরে দেখো না, কোনটা ভালো বলো না, ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। হাউ হাউ করে কাঁদছে, ঘরের দরজা জানলা বন্ধ করে জান্নাতি রানী মা ফাতেমা দৌড়ে 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 নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাড়াতাড়ি করে বাড়িতে চলুন। আম্মা জান ঘরের দরজা জানলা বন্ধ করে সেজদায় পড়ে কাঁদছে। দয়াল নবী আর খাতিরে জান্নাত মা ফাতেমা দৌড়ে 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 বাড়িতে চলে আসলেন। আম্মা জানের কাছে এসে বিবি খাদিজার কাছে এসে দরজায় টোকা মারছে। খাদিজা, ও বিবি খাদিজা, দরজা খোলো। কাঁদছো কেন বলো, কি ঘটনা একটু মনোযোগ সহকারে শোনো। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা
খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি গায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় দয়ার নবী ভেবে নবর কি কারণে গায় দয়ার নবী ভেবে নবর কি কারণে গায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় দয়ার নবী ডেকে বলে বিবি খাদিজা দোহাই তোমার এবার তুমি খুলে দাও দরজা দয়ার নবী ডেকে বলে বিবি খাদিজা দোহাই তোমার এবার তুমি খুলে দাও দরজা দোহাই তোমার এবার তুমি খুলে দাও দরজা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা দয়ার নবী ডেকে বলে বিবি খাদিজা দয়ার নবী ডেকে বলে বিবি খাদিজা সব শর্ত পূরণ করব তোমায় কথা আজ দিলাম সব শর্ত পূরণ করব তোমায় কথা আজ দিলাম একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মায়েরা শুনুন আম্মাজান খাদিজা ঘরের দরজা বন্ধ করে সিজদায় পড়ে কাঁদছে দয়ার নবী গেলেন দরজায় টোকা দিলেন আম্মাজান খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কিছু দাবি আছে এই দাবিগুলো যদি মেনে নেন আমি নবী দরজা আমি খাদিজা দরজা খুলে দেব তখন দয়ার নবী বললেন ও বিবি খাদিজা বলো তোমার সব শর্ত আমি নবী পূরণ করে দেব বলো কি শর্ত তখন আম্মাজান খাদিজা কি শর্ত দিচ্ছে দেখুন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাপড় প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাপড় মন কার মেঘের আসবে যখন আমার কবরে মন কার মেঘের আসবে যখন আমার কবরে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আমি আম্মাজান খাদিজা যখন মারা যাব দুনিয়ার কোন দোকানের কাপড় কিনে দুনিয়ার কোন দোকানের কাপড় কিনে দুনিয়ার কোন দোকানের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাপড়ের কাপড়টা তৈরি করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দাবি হলো আপনার জুব্বা মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাপড়ের কাপড়টা তৈরি করব যদি বলুন চিল্লে বলুন না তাহলে সেই আম্মাজান খাদিজা সিজদায় পড়ে কবরের ভয়ে কাঁদছে যে খাদিজাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে সালাম দিয়েছে সেই খাদিজা সিজদায় পড়ে কাঁদছে আর আমাদের ঘরে গিন্নিগুলো কাঁদে কাঁদে মাল মাত্রা নেওয়ার জন্য এই দেখো কি সোনা কি যা তুই কলেজের টুকরো একটা বিবি দাও না দিলি তো মুখ একেবারে হাড়ির তোলা মুখ হাড়ির তোলা বা এত দে এটা কইলে পড়ে না যেতে শেষ নেই শোকের খোঁজ করে দেখে
20টা 30টা 10টা তো শাড়ি, হ্যাঁ এত দেয়, তাও ওদের হয় না। সেই আম্মাজান খাদিজা কি বলছে, কবরের ভয়ে কাঁদছে, একটু মনোযোগ সহকারে শোনান। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নাকি সওয়াল জবাব চায়, কবর মাঝে মুনকার নাকি সওয়াল জবাব চায়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন আমিনী করো সে কবরের ভাই, সাইফুদ্দিন আমিনী করো সে কবরের ভাই, সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই, সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের গিন্নিগুলোর কবরে সওয়ালের জবাব মুনকার নেকি দেবে, তাহলে কানার কালা তো রেডি সব নষ্ট করে দেবে। তার আগে কানার কালা কবর রেডি, একদম পাবজি ফ্রি ফায়ারের মতো মারবে, কোনো রেহাই নেই। এজন্য মায়েরা শুনুন, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। মা ভাবিদের জন্য বলছি, স্বামী হলো তোমার গোলার হাড়ের মতো করে ঝুলিয়ে রেখে দাও। স্বামী যদি একটা কথা বলে সেটা সহ্য করো। বিশেষ করে আমাদের বর্তমান সমাজে আমাদের ঘরে গিন্নিগুলো, স্বামী যদি এক কথা বলে গিন্নিগুলো 10 কথা বলে, আমরা চোখ দেখি। যদি একটু বিরাট মাছ দাও বলে তোর ভাত খাও, বাপের বাড়ি যাবো ভাত না খাও রুটি খাও। হ্যাঁ বিরাট সমস্যা। দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা জুড়ি দেয় না, কোনো মতে মিলিয়ে দিয়েছে। এই ভাইকে তুমি যদি ছেড়ে বাপের বাড়ি চলে যাও, লস হবে কার? তোমার হবে। একটা বগি হয় না, কোনো মতে হয়েছে, এই বগি তুই স্লিপ করে চলে যাও, দ্বিতীয় বগি জোগাড় করতে গেলি এতটা লাগবে, সে আবার নাম বাবা বদমাইশ হবে, বুঝলেননি? হ্যাঁ এই মোবাইল আছে যত কাল, মোবাইল সংসার ভেঙে শেষ করে দিচ্ছে। মোবাইল আগে মোবাইল ছিল না, কোনো সমস্যা ছিল না, সকিনা ঘরে ঠিকঠাক থাকতো। যেই মোবাইল এই যে শুধু বলছে হ্যালো কনে একটুখান বলো, বলছে একটুখান বলো, আমি একদম সেজে গুজে ভেনাতে ব্যাগ কান্দনে রেডি। বলছি কেন? তুই গোবেরিয়ার মার্কেটে এসো, আমি বসো কেন? শুধু একটুখানি বাইকে পোঙাটা পেলো, ফুরুক করে চলে গেল, আর থাকি না। মোবাইল নেই ভালো। আল্লাহ পাক জানে এরা কত নম্বর গোড়াউনি খায়। কি আল্লাহ পাক এদের হেদায়েত করুক। এজন্য মোবাইল যেমন উঠে লাভ হয়েছে, তার থেকে বেশি মোবাইলে ক্ষতি হয়েছে। আচ্ছা চলো এখন একটা মজার গজল শোনাবো। একজন বলো এর ভিতরে সারা দুনিয়া জুড়ে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া জুড়ে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া জুড়ে মায়ের সমান পাবে না। সারা ছাড়া এই দুনিয়া, সারা ছাড়া এই দুনিয়া কেউ পাবে না, সারা দুনিয়া জুড়ে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া জুড়ে মায়ের সমান পাবে না। সারা ছাড়া এই দুনিয়া, সারা ছাড়া এই দুনিয়া কেউ পাবে না, সারা দুনিয়া জুড়ে মায়ের সমান
সারা দুনিয়া ঘুরে মায়ের সংসারে মা আর বউ এই মা আর বউয়ের মধ্যে কে বিনা স্বার্থে ভালোবাসে মা ভালোবাসে না বউ ভালোবাসে যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে বড় করেছে সেই মা তোমাকে টাকার আশায় ভালোবাসে না তোমার কাছে খাবার আশায় ভালোবাসে না তোমার দালান কোটায় থাকার জন্য ভালোবাসে না সেই মা জন্ম দিয়েছে বলে সেই মা তোমাকে ভালোবাসে কিন্তু তোমার বউ সে বউয়ের যদি লাখ লাখ টাকা তার বাপ যদি মালিক হয় তারপর সে বউ কিন্তু স্বার্থ চায় এক পাও চলবে না ভালো করে বুঝতে হবে আমার কথা কবির ছেলে বিনা সাথে ভালোবাসা থাকে সসতা চায় মনে সত্যি থেকে মুসিবতে আগলে রাখে মা প্রতি মনে বিনা সাথে ভালোবাসা থাকে সসতা চায় মনে সত্যি থেকে মুসিবতে আগলে রাখে মা প্রতি মনে সেই মালিয়া সাধারণ কথা চিন্তা করে দেখি যেখানে অনুষ্ঠান করছে এই ভাইরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে এখান থেকে বাড়ি যাব এই শীতে রাত্রে বেলা আমার মাও থাকে যে ঘরে যে ছাদের মধ্যে আমার বউ থাকবে সেই ছাদের মধ্যে একই ঘরের মধ্যে মা আর বউ এখন যারা কাজবাজি করে ধরে না রাত্রে ডিউটি সেরে বাড়ি গেল দরজা নক করবে বউয়ের ঘুম ভাঙবে ভালো রাগ করবেন না আপনারা বুঝবেন আমার কথাটা মায়ের ঘুম কেমন ঘুম আমি জানি না আমি জানি না বা এখানে কোনো সন্তান জানে না যে মা অ্যাকচুয়ালি কি মাও গভীর ঘুমে বউ গভীর ঘুমে দরজা নক করলে সবার আগে ঘুম ভেঙে গেল মায়ের মা দরজা খুলবে খোকা এত লেট হলো কেন বাবা রাস্তা অসুবিধা হয়েছিল না মা সব ঠিক আছে রাস্তা জ্যাম ছিল তাই লেট হয়ে গেছে আমাকে জিজ্ঞেস করবে খোকা এত লেট হলো কেন তুমি ওই কি গ্রামের নামটা বেশ চটকা বেরিয়ে বল তুমি কি চটকা বাড়িয়ে চটকে গেছে আমি বলবো না আমার চটকা বাড়িয়ার মানুষ খুব ভালো ওরা আমাকে পরপর 2 বছর নিয়ে যাচ্ছে কমিটির ছেলেরাও খুব ভালো একদম ভাইয়ের মতো সব কিংবা মানে বড় দাদারা সব তা মা বলবে যাও বাবা শুয়ে পড়ো আর যদি বেতালে বউ উঠে কোনোদিন হয়তো মা উঠলে না বউ উঠলে উঠে বলবে যে চটকা বাড়িয়া চটকে গেছো না পটকে গেছো ওসব বলবে না বলবে এই দেখো মালগুড়ি দিয়েছে হ্যাঁ চটকা বাড়িয়া তো খালি মালগুড়ি দিয়েছে রাগ করবেন না আমি বউদেরকে খারাপ বলছি না সব বউ খারাপ নয় তবে তোমার বউয়ের পাল্লায় পড়ে যে মাকে তুমি আলাদা খেতে দাও যে মাকে তুমি বাড়ি থেকে বার করে দাও যে মা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় যে মা আজকের লোকের বাড়িতে কাজ করে ওই মায়ের বদদোয়া কি তোমার সহ্য করার ক্ষমতা আছে আল্লাহ পাক বলে তোর মা যদি একটু মুচকে হাসে আমি আল্লাহ পাক এত হাসিটাকে পছন্দ করি তোর মায়ের হাসির ওসিলায় আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবো আর যদি তোর ব্যবহারে তোর মা যদি একবার উফ এই কথাটা বলে চোখ থেকে পানি ফেলার দরকার নেই মনে রেখে দিস ওই মায়ের উপশব্দ করার জন্য আমি আল্লাহ তোর জন্য কঠিন জাহান্নাম তৈরি করে রেখেছি তাহলে মা কি জিনিস আগে বোঝো তারপর তুমি সেজদা ঠুকো মাকে তুমি আলাদা যদি সেজদা ঠুকবে ও সেজদা কাজ আসবে না তাই করে দিচ্ছে বিনা সাথে ভালোবাসা থাকে সসতা চায় মনে চোখে থেকে মুসিবতে আগলে রাখে মা প্রতি মনে বিনা সাথে ভালোবাসা থাকে সসতা চায় মনে চোখে থেকে মুসিবতে আগলে রাখে মা প্রতি মনে সেই মায়ের
দুনিয়া জগরে সংসারে সারা দুনিয়া জগরে সংসারে মা আমিনার ঘরে খুশি ঝর্ণা ঝরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে এলো রাসূল প্রিয় রাসূল এলো রাসূল প্রিয় রাসূল আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর ঘরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে এলো রাসূল প্রিয় রাসূল এলো রাসূল প্রিয় রাসূল আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর ঘরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে বারাই রবিউল আউয়ালে সুবরি সাদিকের ঘর বানায় এলো রাসূল প্রিয় রাসূল আমিনা দি আমিনা বারাই রবিউল আউয়ালে সুবরি সাদিকের ঘর বানায় এলো রাসূল প্রিয় রাসূল আমিনা দি আমিনা ফারিস্তাগরার নবীকে সালাম জানায় ফারিস্তাগরার নবীকে সালাম জানায় এলো রাসূল প্রিয় রাসূল এলো রাসূল প্রিয় রাসূল আমিনা দি আমিনা আমিনা দি আমিনা মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে এলো রাসূল প্রিয় রাসূল এলো রাসূল প্রিয় রাসূল আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর ঘরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে জানি আগমন খুশি দেখো 18,000 মখলুকাত সেই নবীকে ভালোবেসে পাড়ি দেব বড় ফুলসিরাত জানি আগমন খুশি দেখো 18,000
মখলুকাত সেই নবীকে ভালোবেসে পাড়ি দেব মোরা ফুলসিরাত নবীর আগমনে জাহেলিয়াত হলো দূর নবীর আগমনে জাহেলিয়াত হলো দূর যে আমার নবী সবার নবী আমার নবী সবার নবী মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে ইলো রাসূল প্রিয় রাসূল ইলো রাসূল প্রিয় রাসূল আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর ঘরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে সেই নবীজির গায়ে গুণগান অতঙ্গ নাগার সাইফুদ্দিন স্বপ্নে যোগে দেখা দিও ও নবী আল আমিন সেই নবীজির গায়ে গুণগান অতঙ্গ নাগার সাইফুদ্দিন স্বপ্নে যোগে দেখা দিও ও নবী আল আমিন মনের একটি বাসনা দেখব তোমার মদিনা মনের একটি বাসনা দেখব তোমার মদিনা কবুল করো খোদা কবুল করো খোদা মনের বাসনা মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে ইলো রাসূল প্রিয় রাসূল ইলো রাসূল প্রিয় রাসূল আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর ঘরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে মা আমিনার ঘরে খুশির ঝর্ণা ঝরে